কালকে আমরা আমার দাদার লোক আসলাম আর কি জিবির আয় ছাড়া আমরা জিনিস কিনতে আসলাম আর কি। তো আমি ঠিক করে করতে পারতেছে না যে ক্যান্টিনের সামনে নিয়ে না ও গেটের ঠিক জিবির গেটের সামনে না ওইখানে না প্রবলেম হয়েছিলো। তো এখানের ভিতরেই হয়েছিলো আমার প্রবলেমটা। তো তার লগে কথা হয়েছিলাম যে তার লগে একটু কথা তো হয়েছিলো আর কি হয়ে গেছিল। তো এরপরে তারা আমার মানে আমার কথাটা বোধহয় তারা খারাপ লাগছিলো বা এমন হয়েছিল। তারা তো সবাই খাওয়াই না আসলো, তারা মটট খায়া তারা সবাই 4-5 জন মিলে আমার লোকের কথা বলতেছিলো আর কি আমার লোকের। তো তারা তো সাইডে আসলো। তো আমি জিনিসটার সময় এসেছিল এমন তুমি কি একা আসলে তখন? আমার দাদা আসলো। তো দাদা তো গাড়িতে আসলো। তো আমি যে সময় জিনিসটা নিতে গেছি তখনই গিয়ে এমন প্রবলেম তো হয়েছিল। এটা কি জিবি বাজারে? জিবি বাজার বাজার তো হয় না, বাট গেটের সামনে না ওই ক্যান্টিনের সামনে এটা আমার একটু কনফিউশন হতো। আমার কোনো সেন্স আসলো না। তারা যেভাবে আমার গাড়ির ভিতরে ঢুকে আসলে মানে এমনভাবে আর ছুটেই দিচ্ছে না তারা গাড়ির ভেতরে। আর গাড়িটা লক করে মানে আমার এমনভাবে গাড়ির নিচে শোয়ায় আমার এমনভাবে তারা চাপ দিচ্ছিল আমার। আমি কোনো বুঝতে পারছি না। কতজন আসলো তারা? তারা 5-6 জন হইব বোধ। তারা কি আগের থেকে এখানে আসলো বা স্থানীয় ছেলেগুলি নাকি? তাদের আমি দেখছি না কোনো দিন। তাদের দেখছি আমি গতকালকে ফার্স্ট। আমি তো অনেক সময় জিবির মধ্যে অনেক সময় টিফিন করতে আইয়ে জিবিটি ছাড়া টিফিন করতে আই আর কি। তো অনেক সময় আইয়ে বাট তারা দেখে না টিফিন করে জায়গা কি দিয়ে মারধর করা হয়েছে? তারা আমার মানে গাড়ির ভিতরে দিচ্ছিল দোয়া সারা কুইন দিক দিয়ে নিয়ে গেছিলো। আমি রাস্তাগুলো খাওয়ার পাই না আমার নিচের মধ্যে মানে এমনভাবে পাড়া দিয়ে রাখছিল তারা। আমি একটু রডটা চাইলে মানে এমনভাবে চাপ দিয়ে রাখে আমি কোনো মানে পুরো বেহুশে আমি সেন্স না। আমি পুরো রাস্তায় গিয়ে নর্মালি আমি মানে যেমন সেন্স নাই বা বেহুশ হয়ে গেছে এমনটুকু নর্মালি থাকছিলাম। তো এরপরে তারা আমারে রাস্তার মধ্যে দাঁড়াইয়া ছাড়া আবার মারছে। তারা সবাই মিলিয়ে মারিয়া ছাড়া আবার গাড়ি ধোয়াইছে। ধোয়াইয়া পরে আমার দুনিয়ার মুখের ভিতরে রক্ত আসলো, হাতের মধ্যে রক্ত আছে এখনও। তো তখনই গিয়ে আমি তার গাড়ির ভিতরে ডুবে গেছি। তো লয়ে আবার আমি তো সেন্স এ সময় আমি সেন্স গেছি। কই নিয়ে গেছে তোমার? ওই থানা কই শালবাগান। এখানে কি তোমার মানে গাড়ি থেকে পালাই দিয়েছে? গাড়ি থেকে তারা মানে এটা রুটের ঠিক লগে না, রুটের ঠিক জঙ্গলের ভিতরে আমি দিয়ে রাখছিল। তো আমি সকালে সেখানে যেহেতু আইসি তখনই গিয়ে আমি বুঝি যে এটি রুটের কাছেই আছে। তো আমি গাড়ির দিকে মেন রোড দিকে আগানোর পরে আমি অনেকক্ষণ ধরে মানে গাড়ির মধ্যে লিফট চাইছিলাম, বাট কেউ হেল্প করছে না। তখন আমি মুভ করছি, সামনের দিকে আগাইছি। এরপরে একটু বিএসএফ ক্যাম্প পাইছি। বিএসএফ ক্যাম্পের মধ্যে এখন আমার দাদার রিলেটিভ মানে বন্ধু আর কি, তাদের লোক দেখা হয়েছে। এরপরে আমার ফ্যামিলির লোক আমি যোগাযোগ করতে পেরেছি। তো তখনই গিয়ে তারা আমার হেল্প করছে। হাসপাতালে কে আনছে? হাসপাতালে মা বাবা তারা আনছে। আমি নিজে তারা যে টাকা দিয়েছিল, তারা যে হেল্প করছিল তারা টাকা দিয়েছিল ওইটা দিয়ে আমি রুমে গেছি। রুমে যাওয়ার পরে আমি বন্ধুরও জানার পরে ফ্যামিলির সবাই জানার পরে মা তারা এসে আমার জীবিতে আনছে। আচ্ছা, যে গাড়ি দিয়ে তোমাদের মানে গাড়ির ভিতরে মারধর করা হয়েছে এটা কি গাড়ি আছে? গাড়িতে আমি কোনো দিক মানে